আছে। তো আজকে ভিডিওটি হচ্ছে, যদি আপনি অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকেন বা কোনো জবের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, অথবা আপনি এনটিআরসি 19তম নিবন্ধনে যদি প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো চলুন দেখি, কয়েকটা আগে উদাহরণ আমরা খেয়াল করি। এখানে লিখছি যে প্লিজ ওয়েট ফর এ হোয়াইল। এখানে হোয়াইলটা কোন পার্টস অফ স্পিচ? এখানে আমি মোটা কালি করে রাখছি, তারপরে লিখছি যে ডোন্ট কাউ মি বাই এ কাউ। এখানে একটা কাউ রয়েছে, এখানেও কাউ। তো এই যে দুইটা কাউ, কোন কাউটা কোন পার্টস অফ স্পিচ? তারপর লিখলাম যে টুম্পা লিভস ইন ঢাকা সিটি। এখানে ঢাকাটা কোন পার্টস অফ স্পিচ? আই সো এ ভেরি নাইস গার্ল। এখানে কোনগুলো পার্টস অফ স্পিচ? তো এই সকল উদাহরণগুলো আমরা একটা মাত্র ম্যাজিক রুলের মাধ্যমে কিন্তু শিখতে পারি। তো চলুন আগে রুলটাকে দেখে নিই, সেই রুলটা কি। ম্যাজিক রুলটা হচ্ছে যে আপনার যে আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার। আচ্ছা, সবাই চিনেন, আর্টিকেল চিনেন, এ এন্ড দ্য, এই তিনটা হচ্ছে আর্টিকেল। প্রিপোজিশন আপনারা চিনেন, ইন, অ্যাট, টু, অফ, উইথ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এবং ডিটারমিনার হচ্ছে এনি, মেনি, সাম, ফিউ, যে কোনো ধরনের সংখ্যা। মনে রাখবেন, যে কোনো ধরনের সংখ্যা, এগুলো হচ্ছে কিন্তু ডিটারমিনার। তারপরে যে পসেসিভ অ্যাডজেক্টিভগুলো আছে আমাদের, মাই, আওয়ার, হিজ, হার, এগুলো কিন্তু ডিটারমিনার ভিতরেই পড়ে। তো ডিটারমিনার পর বা আর্টিকেল বা প্রিপোজিশনের পর যদি একটা মাত্র শব্দ থাকে, আর কোনো শব্দ নাই, তাহলে ওটা অবশ্যই কী হবে? নাউন হবে। আর যদি দুইটা শব্দ থাকে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটা হবে নাউন। এবং যদি তিনটা শব্দ থাকে, তাহলে হবে আপনার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। তাহলে শেষেরটা হবে নাউন এবং প্রথমটা হবে অ্যাডভার্ব। চলুন এই যে রুলটা পড়লাম, এই রুলটার ভিতরে আমাদের উদাহরণগুলো পড়ছি কিনা দেখেন। যেখানে লিখছে দেন প্লিজ হোয়াইট ফর এ। এটা কি আর্টিকেল? তাহলে আর্টিকেলের পরে যেহেতু একটা শব্দ আছে, তো এটা অবশ্যই আমাদের কী হবে? নাউন হবে। তো এখানেও দেখেন, এই যে দ্বিতীয়টা, এখানে আর্টিকেল আছে, তাহলে একটা শব্দ আছে, তাহলে অবশ্যই এটা কী হবে? এই কাউটা হবে নাউন। কিন্তু এই কাউটা হবে কিন্তু আপনার বার্ভ। এটা হচ্ছে মেন বার্ভ, যা আমরা জানি। যেমন ডো নট টেল এ লাই, ডো নট, এরপরে ডো নট, ডাজ নট, ডিড নট, এরপর অবশ্যই মূল বার্ভে বেস ফর্ম পড়বে। তাহলে এই কাউটা হচ্ছে কিন্তু আপনার মূল বার্ভ এবং এই কাউটা হচ্ছে কিন্তু আপনার নাউন। ওকে, তো টুম্পা লিভস ইন ঢাকা সিটি। আর আপনারা বলতে পারেন ঢাকা তো একটা নাউন, একদম নাউন, ঢাকা হচ্ছে নাউন, কিন্তু এই বাক্যে কিন্তু আর নাউন নাই। যেহেতু প্রিপোজিশনের উপর কয়টা শব্দ বসছে? দুইটা শব্দ, তাহলে শেষেরটা হবে নাউন এবং প্রথমটা হবে অ্যাডজেক্টিভ। ঢাকাটা যদিও নাউন, বাট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এই উদাহরণটা খেয়াল করি, আই স এ ভেরি নাইস গার্ল। এখানে আর্টিকেল আছে, দেখেন আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? এই যে একটা ভেরি নাইস গার্ল, আর্টিকেলের পরে তিনটা শব্দ আছে। তো আমরা আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে, প্রিপোজিশনের পরে যদি তিনটা শব্দ থাকে, তাহলে এটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডজেক্টিভ এবং লাস্টেটা হবে নাউন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।